তর্পণের কথা বলি একটু, আর পিণ্ডদানের কথাও বলি। কেন বলে এই পিণ্ডদান কি দরকার? এখনকার দিনে ছেলেদের জিজ্ঞেস করবেন, বলে পিণ্ডদান কি দরকার? এই পিণ্ড দিলে বাবা কি ওখানে বসে খায়? ঠাকুর দেখি ওখানে বসে খাবে? হ্যাঁ, তুমি এখানে বসে পিণ্ড দিচ্ছ আর সেই পিণ্ড ওইখানে চলে যাবে। হ্যাঁ, উনি ওখানে বসে খাবে, এটা হয় কখনো? এটা কি হয়? আমাদের অনেকের মধ্যে প্রশ্ন বেঁধে যায়, সত্যই তো, এখানে পিণ্ড দিচ্ছে আর ওখানে বসে খাবে। ভানুর একটা বই ছিল না, বলে এখানে বসে তুমি কল চাপবা আর তোমার ঠাকুমা ওইখানে বসে কটকট করে জল খাবে, ছিল না? বইয়ের নাম মনে নেই, জমলায় জীবন্ত মানুষ কি, যাই হোক, হবে তাই হবে। খুব মজার বই ছিল। হ্যাঁ, ছিল তো। তা বলে এটা সম্ভব নাকি? এটা হয় কখনো? আমরা মানি না কেউ, তাই না? বলে অবশ্যই হয়। আচ্ছা, বিচার করে দেখুন তো, এখনকার যুবক সমাজের কাছে এটা প্রশ্ন যে আপনার পকেটে মোবাইল ফোন আছে তো, এখান থেকে নাম্বার চাপছেন, আমেরিকাতে বসে আছে আপনার আত্মীয়। কোথায় বসে আছে? গঙ্গার ওই পারে নয়, আমেরিকাতে বসে আছে আপনার আত্মীয়। যেই আপনি ফোনটা চাপলেন অমনি ওদিকে রিং বেজে উঠলো, ফোন করে বলছে হ্যাঁ হ্যালো কেমন আছো। আপনি এখান থেকে ফোন করলেন, তা আমেরিকা থেকে তুললো কিভাবে? কোনো মাধ্যম তো নেই। এমন তো নয় যে আপনি যে কথাগুলো বলছেন গাড়িতে করে নিয়ে যাচ্ছে নাকি? না, তাহলে যাচ্ছে কিভাবে? কিভাবে যাচ্ছে? গাড়ি করে যাচ্ছে না? তা যখন যাচ্ছে না, তা তুমি ফোন করলে সেটা বায়ুর মাধ্যমে ভেসে যদি আমেরিকা পর্যন্ত যেতে পারে, তা তুমি যদি এখানে বসে নদীর পারে গঙ্গার পারে বসে যদি তর্পণের শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে পিণ্ড যদি দান করো, ওই পিতৃলোকে বসে তোমারও পূর্বপুরুষগণ সেই দ্রব্য, সেই অন্ন, সেই জল সেইখান থেকে গ্রহণ করে। প্রেম সে বলো আরো জোরে, সবাই মিলে একসঙ্গে। তাহলে এটা হলো বাস্তব। এখন মানি না। বলে তুমি মানবে না, তুমি কবে মানবে? বলে দেখো, ঠেলায় না পড়লে বিড়াল, তাই তো? তুমি আজকে মানবে না, তুমি কবে মানবে? যেদিন তুমি মরে স্বর্গে যাবে, আর তোমার ছেলে যেদিন জল দেবে না, তোমার বিচার নিয়ে যখন বলবে ওই এখানে জল দিলে কি বাবা ওখানে বসে জল খাবে, তুমি যখন ওখানে অভুক্ত থাকবে, তুমি যখন ওখানে কোনো জল পাবে না, খাবার পাবে না, তখন তোমার মধ্যে বিচার আসবে। সত্যই তো, আমিও তো ওখানে আমার পিতৃপুরুষের জন্য নিমিত্তে পিণ্ড দান করি নাই, তাহলে আমার পিতৃপুরুষ পূর্বপুরুষগণ তারাও অভুক্ত আছে, আর আমার বিচার মেনে আমার ছেলে চলছে, আমি অভুক্ত আছি। ঠিক তেমন, যেমন এইখান থেকে ফোন করলে আমেরিকায় বসে আপনি আপনার আত্মীয়ের সঙ্গে কথাবার্তা বলতে পারেন, আপনার আত্মীয় আপনার সুখ দুঃখের খবর জানতে পারে, তার সুখ দুঃখের কথা বলতে পারে, ঠিক তেমন এইখানে পৃথিবীতে বসে নদীর পারে গঙ্গার পারে যেখানেই হোক, যদি আপনি মন্ত্র উচ্চারণ করে পিণ্ড দান করেছেন, তাহলে সেই পিণ্ড আপনার পূর্বপুরুষগণ, পিতৃপুরুষগণ গ্রহণ করে। এটা বলার কারণ এখনকার সমাজ, এখনকার ছেলে মেয়ে তারা কেউ এইসব সাধ্য শান্তি এইসব মানে, বলে তারা তো অপেক্ষা করবে আমার সন্তান আমার নিমিত্তে পিণ্ডদান করবে, কিন্তু তুমি তো সেসব কিছুই করবে না। তাহলে সবার উচিত তর্পণ করা, সাধ্য শান্তি করা।